আসলে আপনি ঠিক করে কথা বলছেন নি, এটাই তো আপনার সহায় সম্বল। আরে কথাটা বলতে না বলতে রে তরবারি তো বার করে তার হাতে দিল, আবার তরবারি দিলেন। আবু বকর শুধু বাগানের কথা ভাবলো, আর রহমতুল্লিল আলামিনের দু নয়নের পানি ধরে রে আবু বকর ভাবলা না। ওরে তরবারিটা আবার চিল্লাই দিল, আবু বকর যেহেতু সাক্ষী মানলো তোমায়, তোমার সামনে বলে দিলাম রে আমার নুরুন আলা নূর নবীর বাগার মুখে হাসি মুখ বানানোর জন্য শুধু বাগান নারে তার বৃষ্টি না লাগলে তরবারি দিয়া গর্তান কাইটা লইব, আমি রাজি রে রাজি। আত্মীরা বলি আর রাসূলুল্লাহ। ওরে বন্ধুরে, বাগান হলো বিক্রি, সারা জীবনের সম্বল দিয়া একটা গাছ কিনলো। তিন ছেলে কইল আমার সামনে আর তিন ছেলেটারে বুকে জড়াইয়া কয় সারা জীবনের সম্বল দিয়া যেই গাছটা কিনছি রে ওই গাছটা রহমতুল্লিল আলামিনের কদমের সামনে তোর উপহার দিলাম। গাছটা দিয়া তারে সরাইল, নবীর দিকে ডাক দিছে, মায়ার নবী গো পাইছিনি গো, আমার নবীকে দুরূহ দেওয়ার আগে আমার বুকে ওরে বাবা যখন রাখা থেকে আসে গো, ছোট বাচ্চারা রাস্তার কাছে দেখলে বাবায় হাত পাতলে দেখবেন বাচ্চাগুলো কেমন পাগলের মতো চাপাইয়া পড়তে যায়। নবী আমার নূরের নবী হাত বাড়াইল, এবার আবু তাহাদা জাফাইয়া পড়ার আগে কষ্টির থেকে আকবর দেখো না আমার নবী আসে গো। আবু বকর রে নূরের নবী আমার ডাকে রে, নূর নবীর মুখ মুবারকে যাওয়ার দিকে আনন্দ বাগানের টানারে হাজারটা ছিল, এ আনন্দ আমি পাইতাম না। যা পয়া পড়লো এবার এখানে দুইটা মত পাইলাম। কেউ বলছে রসুলের পাক যখন জড়াইয়া ধরলো এই সাহাবি ভেঙ্গে চুরে পড়ে যায়। ওই যে কে বলছে আরে হয়তো যদি আবেগে দিয়া দিছে এখন কি খাইবে, এক একজনের চিন্তা এক এক রকম ভাবলো, তিনটের বা কেন যেন ভেঙ্গে পড়ে যায়। কিন্তু কেন পড়ে কি জন্য পড়ে আমার নবী তো জানে পাগলা পাগলামি করিস না, দাঁড়া তোমার যে জান্নাতে গাছটা দিলাম গাছের মূল্য শোনো, ওই গাছের একটা ডালের চাইকা আরেকটা ডালেই যাইতে 500 বছরের রাস্তার সময় লাগবো। এবার আপনারা কি বিচার করবেন? সাহাবীরা কি ঠকছে? এই কথা বলে ঠকছে? যদি মাদ্রাসাটার উন্নয়নের জন্য 50,000 টাকা দেয় মা টাকা চলে যাবে, নাও না জানমাল কোরবানি দিয়ে সাহাবীরা আজকে সাহাবীর মকাম পেয়েছে। তো আমরা তো সেই নবীর সুন্নত মাদ্রাসাটার জন্য 10,000 20,000 15,000 টাকা দিয়া সেই নবীর সাহাবীর আদর্শের প্রেমিক হতে হবে। কারণ রাসূলুল্লাহ বলছেন আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো, একজনকে অনুসরণ করি। আসুন না, আবু তাহাদা জানমাল দিয়ে নবীর প্রেম হাসিল করেছে, আমরা তো সেই নবীর প্রেম হাসিলের জন্য 20,000 10,000 50,000 টাকা দিয়ে সবাই গ্রামদের মর্যাদার অনুসরণ করে সেই কবরে গেলে ওই কবরের শান্তি আছে না নাই? আমরা চাইতে চাই না, এক কথা বলে চাইতে চাই না। বাকি যাবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকোট প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকোট প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে আমিন।
আমাদের মাহফিল ডাকার পরে কানায় কানায় পরিপূর্ণ। আপনারা কি খুশি না বেজা? কথা বলে খুশি না বেজা? এই এশকে মহব্বত, রসুলের পাকের মহব্বত, কথা বলে ঠিক না বেটে? আপনারা প্রমাণ করেছেন যে আপনারা বংশরা পরে মানুষ আসলে মিডিয়া শুনি না, খাটি শুনি। কথা বলে ঠিক নেই? এমনি কোন কাজ জবান করে বলি আর রাসূলুল্লাহ। আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে আসছেন, যারা মোহাম্মদ প্রধান অতিথি না, আমাদের চেয়ারম্যান মহোদয়, আল্লাহ পাক ওনার সাথে সফর সঙ্গে আরো যারা আসছেন সকলের হায়াতে আমার অপরন্ত বরকতে নিয়ামত দান করুক। বিশেষ করে সুন্নিয়তের মাহফিলে আসার জন্য আল্লাহ পাক রাসূলের পাকের আশের খাঁটি উম্মত হিসেবে আল্লাহ পাক ওনাকে নসিব করুক। পালা মুসিবত থেকে হেফাজতের জিন্দেগি, সম্মানের জিন্দেগি নসিব করুক। সকলে বলুন আমিন। আমরা সকলে আর একটু সময় দিব ইনশাআল্লাহ, কারণ এই আজকের যে মাহফিল, এত সুন্দর একটা সামিয়ানার মাহফিল, আপনারা কাদেরিয়া তাহেরিয়া আব্দুল গনি মাদ্রাসা ও খানেকা শরীফের উদ্যোগে এই সুন্দর জলসা আপনারা সফল করেছেন। সবচেয়ে বড় সফল আপনারা আসছেন। কথা বলেন, আপনারা আসছেন, মেহমান আছে, স্টেজটা পরিপূর্ণ, মাহফিলটা পরিপূর্ণ, বক্তারা যত টাইমে আসছে আমরা সকলে জবান খুলে মায়ার কণ্ঠে সেই নবীকে ভালোবেসে আজকে রসুলের পাকের মহাব্বতের মাহফিল দিয়েছেন। যেই নবীকে ভালোবেসে ওই নবীর সাফায়াতের কান্ডারি হই, সেই নবীকে ভালোবেসে আমরা সুন্নিরা সালাম আশা করি। আমার সালান ইডলিং বিল্ডিং যে আমল করি এগুলো দিয়েও পাবো না। সালান একটা, নূরুন আলা নূর, আমার নবীর সাফায়াতের কান্ডারি। কথা বলুন ঠিক নেই? আসলে বিশ্বাস আছে নিও? কার কারে বিশ্বাস হবে? হাত তুলে দেখাইছে ইনশাল্লাহ। এই জন্য শোনেন, হাতটা নামাই না, হাতটা নামাই না কেউ। রসুলের পাকের জবান খুলে ডাকতে চাই কি চাই না? জবান বলে ডাকতে চাই কি চাই না? নবীর নামে ডাক দিলে কি মুখ বন্ধ থাকবো না খোলা থাকবো? দেখতে বলো ইয়া রাসূলুল্লাহ। কার রসুল লাগতো না, আপনি চুপ থাকেন। আমাকে রসুল লাগবো, আমাকে আওয়াজটাও লাগবো। কথা বলে ঠিক নেই? কারণ আমার তো বিশ্বাস আমার রসুল মাহফিল তোকে আসলে বিশ্বাস আসেনি। বলুন ইয়া রাসূলুল্লাহ। ও ও ইয়া রাসূল, কিছু ভাইরা, ও ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন তুমি জীবন, তুমি মরণ, আবার তুমি জীবন, তুমি ওহো আদার গরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে, তুমি জপ, তুমি মুদে পারের তরি, তুমি নিরানে কোরআনে ওয়ালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে কুরবানিতে, হৃদয় নামে কুরবানিতে কেটে রেখেছি প্রেমের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের সকল আশা তুমি মোদের ভালোবাসা আসলে কি রসুল আমাদের ভালোবাসা বিশ্বাস আসলে আপনাদের আজকে ময়দান যদি দেখতে পারতাম রসুলকে বললাম দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো সুন্দর রসুলকে ডাকে এরই সত্যিকার আছে কেউ ফলা যাবে না কারণ আমরা জানি আমাদের রসুল ছাড়া কোনো গতি নাই কথা বলো ঠিক না বেটে দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো রসুল পাক দেখলে কেমন হতো আমার নবী যোগে বলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো শত দেশে হজরতে বেলালে মধুর আজাদ আশত দেশে হজরতে বেলালে মধুর আজাদ সেই আজারে ছিল কত প্রেম মুগ্ধ রহমান সোয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলুন বুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর শোকে হলে কেমন হতো খেলছে হাসান ও হুসাইনি সাথে দয়াল নবী হাসান হুসেনের সঙ্গে রসুল পাক খেলছে রসুল পাকের সাথে খেলছে সাহাবীরা তাকিয়ে দেখছে কথা বলো ঠিক না বেটে আরে খেলছে হাসান হুসাইনি সাথে দয়াল নবী ওই মজলি সে আমরা থাকলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা আমিন কারণ হৃদয় থেকে রসুলের পাকে ডাহারে আমরা তো জানি একদিন আঙ্গ তো টাকা নেই পোষে না যাইতে পারি না কিন্তু রসুল চাইলে এ বাঞ্চার উপরে ভাঙ্গা করে এসে আপনার আমাকে দিদার দিয়ে কলিজা ঠান্ডা করাতে পারে কথা বলো ঠিক নেই